বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে আমাদের আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশাল ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পোষানো অনেক কঠিন হবে। বিভিন্ন ব্যবসায়ী, C&F এজেন্ট, বিমানবন্দর কর্তৃপক্ষ সহ আরও অনেক প্রতিষ্ঠান এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল। এটা কি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা? আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখি, মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, চট্টগ্রাম ইপিজেটে আগুন, আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে বের করুন। যদি কোনো নাশকতা থাকে, যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। দেশকে ধ্বংসের কোনো দ্বারপ্রান্তে নেওয়ার মতো যদি কারো চেষ্টা থাকে, তাদেরকে এখনই শাস্তি দিন। আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গত 15 বছরে আওয়ামী দুঃশাসনের সময় তাদের হত্যা, গুম, নিপীড়ন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় যে ছাত্র জনতাকে হত্যা করেছে, 1400 ছাত্র জনতাকে হত্যা করেছে, তার বিচার কাজ চলছে। এই মাসের মধ্যেই যতটা সম্ভব এক থেকে 2টা মামলার রায় ঘোষণা হতে পারে। তাহলে আমরা নিশ্চিতভাবে ধারণা করতে পারি এই মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তাদের দোসররা এই নাশকতা ঘটাতে পারে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে, আপনারা আরও সতর্ক থাকুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারাও সতর্ক থাকুন। কোনো দুষ্কৃতিকারীদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না। গত জুলাই অভ্যুত্থানে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের শাস্তি নিশ্চিত করতে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলতে হবে।